প্রত্যেক দিন তারাবি নামাজ পড়া কি সুন্নাত, 20 টাকা পড়ে সুন্নাত। খোলাফায়ে রাশিদিনের আমল 20 টাকা, 4 খলিফা আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই খোলাফায়ে রাশিদিনের আমল ছিল 20 টাকা। এটা ইজমাই সাহাবা। এই ইজমা শরীয়তের একটা দলিল, কোরআন হাদিসের পরে ইজমা অবস্থান। এই জন্য আমরা 20 টাকা করেই করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা পোষণ করি। আমরা 20 টাকা করে নামাজ ইনশাআল্লাহ পড়ব। আর পূর্ণ মাসে একবার খতম করা, কোরআন খতম করা, এটা সুন্নাত। 2 বার করা ফজিলত, 3 বার করা আফজল। এটা ফেকার ভাষা বলতেছি। সবাই 2 বা 3 করে দিতে পারে না, এক খতম দিতেই অনেকে কষ্ট হয়। স্বাভাবিক, এটাই সুন্নাত আমল। জামাতের সাথে নামাজ পড়া, এই তারাবির নামাজ জামাতের সাথে পড়া, এটা সুন্নতে মুআক্কাদা, এটা বায়ান। অর্থাৎ মসজিদে যদি জামাত হয় আর কিছু কিছু লোক যদি বাসায় পড়ে তবুও তার নামাজ পড়ে, সমস্যা নেই। আর যদি একদমই মসজিদে জামাত না হয়, ছেড়ে যায়, তাহলে সবাই গুনাহগার হবে। কেফায়ের অর্থ এটা, সুন্নতে মুআক্কাদা কেফা, জামাতের নামাজ পড়া। আলহামদুলিল্লাহ আমরা তো আমাদের সাথেই করলাম, এবং এইরকম দীর্ঘ নামাজ আমাদের সাথে না হলে একা একা পড়া হয় না। আমরা সবাই অলসতা আসে, যার কারণে যথাযথ আদায় করতে পারে না। আজকের দিনের আলোচনা সবে কদর মাদ্রাসার এলান করেছেন। তার আগে রোজার একটা মাসালা বলে নিই। মাসালা জানা, বলা, আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ মাসালা সঠিক না হলে আমলে সঠিক হবে না। কিছু কিছু মাসালা আছে এমন যে আমলের সঠিকতা নির্ভর করতে জানবো। আমরা জানি যে ভুলে যদি কেউ দিনের বেলা রোজার অবস্থায় ভুলে কেউ খায়, পানাহার করে, তাহলে তার রোজা ভাঙে না, তাই না? রোজার অবস্থায় যদি কেউ গোসল করতে গিয়া, ওযু করতে গিয়া হঠাৎ পানি মুখের মধ্যে চলে যায়, গলার মধ্যে চলে যায়, তখন কি হবে? অনেকে বলতেছে ওটার উপর কিয়াস করে যে রোজার কোনো সমস্যা হবে না, কিন্তু বাস্তবে নাই, তাই না? রোজার কথা স্মরণ আছে, কুলি করতে গিয়া হঠাৎ পানি ভিতরে চলে গেছে, তাহলে রোজা আমার ভেঙে গেছে। পানি পান করার উদ্দেশ্য বা ইচ্ছা আমার ছিল না, কিন্তু দেখা যায় হতে পারে না, সময় হয় না, হতে পারে তার রোজা ভেঙে গেছে। কিন্তু তার সত্ত্বেও যদি মনে করে না রোজা আমার ঠিক আছে, তাহলে তার রোজা কাজা করবে না। তাহলে এই মাসেলা জানার উপর তার এই রোজাটা নির্ভর করতেছে, হওয়া না হওয়া, নাকি বলেন? এরকম অনেক কথা আছে। রোজার অবশ্যই ইঞ্জেকশন নেওয়া যাবে কিনা অনেকের প্রশ্ন। ইঞ্জেকশন, স্যালাইন, এগুলো নেওয়া যায়, রোজার কোনো ক্ষতি হয় না। রক্ত আদান প্রদান করা যায়, আমার শরীরে রক্ত কম, দিতে হবে, ডাক্তার বলতে ঢুকে দেবে শরীরে, তার রোজার অবস্থা দিতে পারবো, আমার শরীরে কোনো ক্ষতি হবে না, রোজার ক্ষতি হবে না। আবার প্রয়োজন দিতেও পারবো, হয়তো কোনো রক্তের প্রয়োজন, আমার রক্তের সাথে মিলে গেছে, তাই আমি তাকে দিতে পারবো, আমার রোজার কোনো ক্ষতি হবে না। এসব কথা আমরা কি জানি না। রোজার অবস্থায় ব্যথানাশক যে সোনা, স্টিক, মলদার দিয়ে দেওয়া হয়, আমরা অনেক সময় ব্যবহার করি, সার্জারি কি বলে, এটা দেওয়া যাবে কিনা অনেকের প্রশ্ন। এটা ব্যবহার করা যাবে না, রোজা ভেঙে যাবে। এরকম আছে চোখে ড্রপ দিতে হয়, অনেক সময় কানে ড্রপ দিতে হয়, নাকে ড্রপ দিতে হয়। এগুলোর হুকুম কি? এগুলো সব হুকুম কিন্তু এক না। চোখের হুকুম ভিন্ন, চোখে ড্রপ দেওয়া যায়, রোজা দিতে হয় না। নাক কান গলা, এটা ডাক্তারের আলাদা আলাদা সাবজেক্ট থাকে, নাক কান গলা ডাক্তার। এই নাক কান গলার প্রত্যেকটার সংযোগ এক, এই জন্য নাক কান গলার একই হুকুম। নাকের মধ্যে, কানের মধ্যে, গলার মধ্যে যদি কিছু দেয়
বাড়ি দেয় বা ড্রপ দেয় হালকা পাতলা ভেঙে দেবে, ছোট করে দিলে ভাঙবে না। গোসল করতে গেলে তার মধ্যে পানি ঢোকে, এতে করে রোজা ভাঙবে না। কিন্তু যদি পানি ঢুকে যায় অথবা ড্রপ দেয় আর ভেঙে দেবে। কারণ গোসল করতে গেলে পানি যেতে পারে স্বাভাবিক, এই ক্ষেত্রে যদি মাসলা কঠোর হয় তাহলে গোসল বাদ দিতে হবে। তো যাই হোক, কয়েকটা মাসলা বললাম, এই ধরনের অনেক মাসলা আছে আমাদের জানা নেই, নিজেরা ইতিহাস করি বা যারা জানে তাদেরকে জিজ্ঞেসও করি না। আমার আমল সঠিক হচ্ছে কিনা এগুলো মাসালার উপর নির্ভর করে, আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আজকে 27 রাত জাতীয় সঙ্গীত চলে গেল। হাদিস শরীফে আছে তাহাজ্জুদ লাইলাতুল কদরি ফিল আশরি মিনাল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, তাহাজ্জুদ শেষ দশকের মধ্যে আবার বেজর রাত্রি, বেজর রাত বলতে 21, 23, 25, 27, 29, এর মধ্যে 27 রাত আরো বেশি গুরুত্বপূর্ণ। সাতাশের রাত্রে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা খুব বেশি, নিশ্চিত নয়। কারণ নিশ্চিত না হওয়ার মতো অনেক হিকমত আছে, আপনারা জানেন, আমাদের আমরা আছে কথা বলে আলোচনা। নিশ্চিত কদর হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি এই রাতের থেকে বঞ্চিত থাকে, ফজিলত থেকে বা খারাপ কাজে লিপ্ত হয়, তাহলে তার কোন সমালোচনা হবে। এই জন্য আল্লাহ পাক এই উম্মতের জন্য রহম করেছেন, এটা অনির্দিষ্ট হয়ে গেছে। তার অনেক হিকমত আছে, অনির্দিষ্ট রাখার কারণে আল্লাহ বান্দারা প্রায় রাত্রিতেই চেষ্টা করবে পাওয়ার জন্য। তো এই চেষ্টা, ইচ্ছা, এটা আল্লাহ পাকের কাছে পছন্দ। আজকে সেই 27 রমাদান লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা ফজিলতপূর্ণ না। লাইলাতুল কদর, কদর মানে হচ্ছে সম্মানী, সম্মানের রাত। যত রাত আছে সারা বছরের মধ্যে এর সবচেয়ে সম্মানের রাত, কারণ এই রাতে কোরআন নাযিল হয়েছে। আবার কদরের আরেক অর্থ হলো ভাগ্য, কদর থেকে ভাগ্য, তাকদীর। এই রাতে যেহেতু ভাগ্য লেখা হয়, আগামী 1 বছর কতজন মানুষ জন্মগ্রহণ করবে, কতজন মৃত্যুবরণ করবে, কার রিজিক কেমন হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো সব আসলে মানুষের ভাগ্যতে লেখা হয়েছে অনেক আগে। সেখান থেকে 1 বছরের জন্য বাজেট আলাদা করা হবে। হাদিস শরীফে আছে ইন্নাল্লাহা মাকাদিরুল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকা সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ সানাতিন। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে মানুষের ভাগ্য লেখা হয়ে গেছে। শুধু মানুষ না, প্রত্যেক মাখলুকের। সুবহানাল্লাহ। আমরা অনেক ভাবে ভিন্নভাবে বলি যে মানুষ সৃষ্টির 50,000 বছর, আসলে তা না। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে সমস্ত মাখলুকের ভাগ্য লেখা হয়ে গেছে। আর একটা কথা, জাফাতুল কলম, মানে কলম শুকিয়ে গেছে। কলম যদি দেখতে দেখতে শুকা যায় কালি, ওটা আপনার মতো করা যায় না। এখন তো আমরা কলম দিয়ে লিখি, জেল দিয়ে লিখি। আগে কলম ছিল বাঁশের কলম, গোয়াদের মধ্যে থেকে থেকে ঠুকে ঠুকে লেখা লাগতো কালি ভরে ভরে। আর কাগজের লেখার শুরুতেই কালি শুকে যায় না, কিছু কালি থাকে, ওখান থেকে কম বেশি করা যায়। এখন করে লিখতে চাইছি সেটা অন্য লোকের উপর করা যাচ্ছিল। আর যদি শুকে যায় 1 মিনিটের মধ্যে, 8 মিনিটের মধ্যে শুকে গেল, আর কোনো সুযোগ থাকে না। এই জন্য আল্লাহ রাসূল জাফাতুল কলম, কলম শুকে গেছে, মানে তাকদীরের কলম ওটা পরিবর্তন হয় না, শুকে গেছে। তবে তাকদীর 2 রকম, তাকদীরে মুআল্লাক, তাকদীরে মুবরাম। তাকদীর মুবরাম ধরে এটাই অপরিবর্তনশীল, আর মুআল্লাক কিছুটা পরিবর্তন হয়, আমলের দ্বারা কিছুটা পরিবর্তন হয়। যাই হোক, এই তাকদীরের রাতেও হতে পারে, এটা একটা নাম লাইলাতুল কদর। আর ফজিলত সম্পর্কে কোরআন স্পষ্ট বলতেছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাত রাত্রির আমল 1000 মাসের চাইতে উত্তম। 1000 রাত না, শাহর মানে মাস, 1000 মাসের চাইতে উত্তম। লাগাতার 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, তার চাইতেও বেশি উত্তম, শ্রেষ্ঠ বলা হয়, সমান না। আর 1000 মাস হলো 83 বছর 4 মাসে। তা আমাদের হায়াতে তো এরকম আমরা পাই না, 83 বছর 4 মাস লাগাতার পরিস্থিতি হয় না।
60-70 বছর 80 বছর হায়াত, এর মধ্যে শৈশব কৈশোর 15 বছরের মধ্যে চলে যায়। আবার মনে করেন বৃদ্ধ বয়স যাবে এদিকে 60-এর পর থেকে, তখন তাদের উপযুক্ত না, তার মাঝখানে কয় বছর, এর মধ্যে দুনিয়া দিয়ে আছে। 80 বছর তো লাগাতে অত সম্ভব না। আসলে আল্লাহ রাসূল এক সময় সাহাবাদের সামনে নিয়ে আগের নবীদের উম্মতের কিছু হাগায়ের কিছু আলোচনা করতেছিলেন। বনি ইসরাইল সহ বিভিন্ন নবী তারা লাগাতার 80 বছর 90 বছর আল্লাহ রাস্তায় জিহাদ করেছেন, ইবাদতে লিপ্ত থাকছেন, সময় কাটাইছেন। এসব শুনে সাহাবায়ে কেরাম মন শুরু করেছেন, একটু হতাশাগ্রস্ত হয়েছে যে আগে উম্মতরা এত ইবাদত করেছে আর আমরা এত দুর্বল উম্মত, মাত্র 60-70 বছর হায়াতে জিন্দেগি, আমরা কি তাদের সাথ করতে পারবো, তাদের মতো হতে পারবো? আল্লাহ পাক এই সূরা নাজিলের মাধ্যমে সান্ত্বনা দিয়েছেন যে তোমাদের হায়াত কম হতে পারে কিন্তু তোমাদের ফজিলত কম না। কি বলেন? এর মানে কি ইচ্ছা? আপনি একজন যে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটাচ্ছে, তার বেতন দিচ্ছে 500 টাকা, হ্যাঁ? আবার আরেকজন শ্রমিক আছে 1 ঘন্টা জন্য তাকে নিয়ে আসছেন, তার বেতন দিচ্ছে 1000 টাকা। এরকম নাই? আপনার কি মেশিন নষ্ট হয়েছে, ইঞ্জিনিয়ার দেখছেন 1 ঘন্টা লাগে, আধা ঘন্টা, তার বেতন 2000 টাকা। আবার একজন সারাদিন কাজ করতেছে, তো 500 টাকা দেবে। এর মালিকের ইচ্ছা? জুলুম না? আগের উম্মতের উপর জুলুম করেছে তা না, তাদেরকে ইনসাফ করে দিয়েছে আর আমাদেরকে অফার দিয়েছে। এই অফারের আয়াত কিছু কিছু আসে বছরে, সবে বদর, সবে বরাত, হ্যাঁ, তারপরে ওই জিলহজ মাসের প্রথম 10 রাত, জুমার রাত, ঈদের রাত, এগুলো ফজিলতপূর্ণ রাত। ঈদের রাতে ফজিলত আছে অনেক। আল্লাহ রাসূল বলেন মান কামা লাইলাতাল ঈদাইন লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি 2 ঈদের রাতে জাগরণ করবে এই ইবাদতের নিমিত্তে, তার কলব সেদিন মরবে না, যেদিন সমস্ত মানুষের কলব মরে যাবে, ভীত সন্ত্রস্ত হবে, সেদিন ওই মানুষের কলব ভীত হবে না, মরবে না, চাঙ্গা থাকবে, সতেজ থাকবে, যে এই ঈদের রাত্রিতে ইবাদত করেছে। এই সামনে ঈদের রাত আসতেছে, পূর্ণ 1 মাস রোজা তারাবির পর ঈদের রাত্রিতে আমরা মনে করেন গুরুত্বই দেই না, কিন্তু এই ঈদের রাত্রির ফজিলত কত, ঈদুল আজহার রাত্রিতে একই ফজিলত। আল্লাহ পাক কিছু কিছু দিন এবং কিছু কিছু রাত দিয়েছেন যেগুলোর মর্যাদা অনেক বেশি, আর এসব দিন এবং রাত্রির কারণে এই উম্মতে মুহাম্মাদের ফজিলত আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন। যদি আমরা সারা জিন্দেগিতে 10টা 12টা রাত্রি এরকম পাই, তুই 10টা রাত পাই, তাহলে তো 830 বছর হয়ে গেল। আগের উম্মতরা 900 বছর 1000 বছর পাচ্ছে, তো আমরা তো তাদের সমান হয়ে গেলাম। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, হ্যাঁ, লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য নফল ইবাদত বন্দেগী, বিশেষ করে নফল নামাজ, তেলাওয়াত, জিকির, দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহর কাছে সব কিছু চাইলাম পাইলাম, কিন্তু মাফ পাইলাম না, তাহলে আমি কিছুই পাই না। আমার সব আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আছে, কিন্তু আল্লাহ মাফ করেনি, তাহলে একদম নিঃস্ব আমি, কিছুই না। আর দুনিয়াতে আমার কিছুই নাই, কিন্তু আল্লাহ আমাকে মাফ করেছেন, তাহলে আমি সবার থেকে ধরে আমি সব পাইছি, আমার কোনো অভাব নেই, আমার কোনো অভাব হবে না। আল্লাহ পাকের কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে, চোখের পানি ফেলতে হবে। হাদিস শরীফে আছে চোখের পানি 10 ফোঁটা, চোখের পানি 10 ফোঁটা, নাকি লাল নীল সাদা এরকম নাকি, পানি দেখতে একই কালার, আর কাইফিয়ত ভিন্ন। কখন কোন সময় পানি আসতেছে এই সময় বা কাইফিয়ত দেখতে 10 ফোঁটা। মানুষের দুঃখ দেখে কান্না দেখে কান্না আসে, এই 1 ফোঁটা পানি। কি বলেন? দুঃখ দেখে আর অপরের দুঃখ দেখে পানি আসতেছে, এটা 1 ফোঁটা পানি। ব্যথা পাইছি কান্না আসতেছে, এটা 1 ফোঁটা পানি। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে পানি আসতেছে, এটা 1 ফোঁটা পানি। হাদিস শরীফে আছে 10 ফোঁটা পানি চোখে, তার মধ্যে যে আল্লাহ পাকের ভয়ে, জাহান্নামের ভয়ে যে পানিটা আছে, এই পানি যদি মাছির মাথার পরিমাণেও আসে বের হয়, তাহলে জাহান্নাম আগুন নিভে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। বেশি পানি লাগবে না, গ্রামে দামে লাগবে না, সামান্য পানি, মাছের মাথার মতো, মাছের মাথা কত বড়, 1 ফোঁটাও লাগবে না। সত্যি যদি আল্লাহ পাকের ভয়ে এবং
জাহান্নামের আগুনে হয়ে ওই পানিটা আসে। কিন্তু আমাদের চোখের পানি আসে তো ইমাম সাহেবের সুরের কারণে, এমন দিলকশ সুর বের হয় ইমাম সাহেবের জবান দিয়ে, তখন চোখের পানি বের হয়। আর ওরকম সুর না দিতে পারবে না, ইমাম সাহেব হবে না, চোখের পানি বের করতে পারে না। তা আপনার পানি ইমাম সাহেব বের করবে কেন? আপনার পানি আপনার বের করতে হবে, এবং সেই নির্জনে একাগ্র চিত্রে একা একা। আমি কি গুনাহ করছি আমি জানি, আমার গুনাহ খবর ইমাম সাহেব জানে নাকি? আমি আমার গুনার দিকে তাকিয়ে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আর এসব গুনাহ করবো না কোনোদিন, এরকম অঙ্গীকার করে আল্লাহর কাছে খালেস দিলে তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে। নাম তওবা, এর নাম কি? তওবা। আল্লাহ পাক যদি তওবা কবুল করেন আর যদি পানি আমিন, সেটাই গ্রহণযোগ্য হবে। এই রাত্রিতে এই আমলগুলো করা দরকার। নফল ইবাদত একা একা করাই ভালো, মসজিদেও করতে পারি, বাসায় গিয়েও করতে পারি। তো বাসায় হতে ইবাদতের সেই পরিবেশ নাই, হয় না, এই জন্য মসজিদেও করা যায়। শরীরের দিকে খেয়াল রাখবে যেন আমার সাথে আমল মিস না হয়, সেহরি মিস না হয়, তাহাজ্জুদ মিস না হয়, বা ফজরের জামাতের অসুবিধা না হয়। সব দিক খেয়াল করে যতটুকু সম্ভব এতটুকু ইবাদত বন্দেগী করা, যাতে আমার খতম হয়, কোরআন খতম দিতে পারি। বিশেষ করে দোয়া, ইস্তিগফার, তওবা। আর যাদের আমাদের কাজা নামাজ আছে, অমনি কাজা পড়া হয়, অনেক দিনের কাজা নামাজ আছে, নফল নামাজের চাইতে এই কাজাগুলো পড়া দরকার। এটা আল্লাহ পাকের কাছে দেনা, ঋণ, আমি ঋণী। আল্লাহ পাক আমার কাছ থেকে পাবেন 100 ওয়াক্ত নামাজ পাবেন, তো এই টাকা আমাকে পরিশোধ করতে হবে। আর নফল এটা দান সৎকার। নফল মানে কি? নফলের শব্দ কথা হচ্ছে অতিরিক্ত। আমি অতিরিক্ত দিতেও পারি, নামাজ দিতে পারি, দিলে ভালো, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু কাজে যেটা আছে সেটা ফরজ, ফরজ মানে অনিবার্য, এটা করতেই হবে, আদায় করতেই হবে। আর যদি আদায় না করি তাহলে ধরা যেতে হবে। আউয়ালু মা ইউহাসিবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিন প্রথম যে হিসাব হবে নামাজের হিসাব। এই জন্য যদি আমাদের কাজা থাকে, এই কাজা নামাজটা আমরা খুঁজে খুঁজে আদায় করবো। অনেকেই আছে, বেশিরভাগ মানুষের কাজা নামাজ আছে। অনেকে আমরা নামাজ শুরু করেছি 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর বয়স হলে, এর আগে নামাজের দিকে খেয়াল করি আমরা। এরকম আসলে অনেকে আসে, কতজন আছে হিসাব রাখা যায় না, হিসাব করা যায় না। আর এদের নিয়ম হচ্ছে, নিয়ত আসলে কাজা নামাজ পড়ার নিয়ম দিন তারিখ উল্লেখ করে। গত বুধবারের জোহরের নামাজ নিয়ত করছে আল্লাহু আকবার, গত মঙ্গলবারের আসর নামাজ কাজা হয়েছে সেটা নিয়ত করছে আল্লাহু আকবার। এভাবে দিন তারিখ উল্লেখ করে নিয়ত করতে হয়। কিন্তু যার 20 বছর 40 বছর নামাজ বাকি আছে, সে দিন তারিখের কথা কিভাবে উল্লেখ করবে? এটা সম্ভব না। এজন্য তার সহজ নিয়ম হলো যে আল্লাহ আমার জিম্মায়, আমার দায়িত্বে যতগুলি ফজর নামাজ কাজা আছে তার প্রথমটা করতেছি আল্লাহু আকবার। এরপর জোহর নামাজটা পড়তেছে মনে করেন, তখন নিয়ত করবে আল্লাহ আমার জিম্মায় যতগুলি জোহর নামাজ কাজা আছে তার প্রথমটা আদায় করতেছি আল্লাহু আকবার। আমার জিম্মায় যতগুলো আসর নামাজ কাজা আছে তার প্রথমটা আদায় করতেছি আল্লাহু আকবার। এভাবে প্রত্যেক নামাজের নাম উল্লেখ করে প্রথমটা আদায় করলাম। এখন যে সিরিয়ালে আছে এটাই প্রথম, মানে কোনো সময় দ্বিতীয় হবে না, প্রত্যেকবার বলবে প্রথমটা। যতদিনই নামাজ পড়বে প্রত্যেকবার কি বলবে? প্রথমটা। মনে করুন 5টা নামাজ আছে, প্রথমটা আদায় করলাম, এখন 4টার মধ্যে প্রথম, এই প্রথমটা আদায়, এই 3টার মধ্যে প্রথম, মানে যতগুলো আছে সবগুলো প্রথম। এভাবে আমরা কাজা নামাজগুলো আদায় করব। এটা দেনা, ঋণ আপনার কাছে ঋণ মাসে পাবে, সেটা দেওয়া ভালো নাকি আপনি গান সরকার করে টাকা হওয়ার নকল টাকা হওয়া, সেটা ভালো কোনটা? হ্যাঁ, ঋণ শোধ করা। কারণ ঋণদাতা যে কোনো মুহূর্তে আপনার গলায় গন্ধ লাগাতে পারে, এই যে ঋণ দাও টাকা, কবে টাকা দিচ্ছ, তাহলে আমার সম্মান থাকবে না। যার কাছে দান করতেছেন তার কাছে এলাকার মানুষের কাছে, সমাজের কাছে আর দাম থাকবে না, মূল্য থাকবে না। এই জন্য ঋণ তাকে পরিশোধ করতে হবে। আমাদের পূর্বপুরুষ যারা কবরস্থ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। আজকে কবর জিয়ারত নেই, সবে বরাতে
মাফলা থাকে, সবাই বদলের রাত্রে কবর জিয়ারতের মাফলা নেয়, এগুলি ইসালে সব করতে পারবো, মসজিদ থেকেই বাসা থেকেই দোয়া করে নামাজ কালাম করে তাদের নামে ইসালে সব করে দেব। রমজান উপলক্ষে তারা এমনিতেই এখন ভালো আছে, কবর আজাদ মাপ আছে, আমরা তাদের জন্য দোয়া করতে পারবো। সর্বোপরি আমরা ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আসছি, চিরস্থায়ী আমরা কেউই না, সবাই আমরা চলে যাবো, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে নাকি বলে লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্যই, প্রত্যেকটা জীবনের জন্যই, প্রত্যেকটা দানের জন্য নির্ধারিত একটা সময় আছে, আর এই সময় যখন চলে আসবে এক সেকেন্ড আগে পিছু হবে না, নির্ধারিত সময়ে আজাল আমিন এসে হাজির হবেন, উনি আসবেন, আমাদের জান উনি নিয়ে যাবেন। ওই সময় কোনো আপিল করবে না, কোনো সুপারিশ থাকবে না, সেদিন আসবে কিনা? হ্যাঁ, কিয়ামতের দিনকে আমরা ভয় করবো, আখিরাতকে আমাদের ভয় করতে হবে, এবং আখিরাতের পাথরও আমাদের সঙ্গে করতে হবে এই দুনিয়া থেকে। যেদিন কোনো টাকা পয়সা, কোনো ছেলের সন্তান, কোনো কিছুই কাজে আসবে না, কোনো কাজ আসবে না, কাজে আসবে একমাত্র ঈমান আল্লাহ বিল কলবিন সালিম, তার কলবে সালিম আছে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে, যে নিজেকে আত্মাকে পরিশুদ্ধ করেছে, ভালো মানুষ হয়েছে, ওই কলবটা দেখা যায়। হয়তো আমরা ভাবতেছি দুনিয়ার বিপদে অনেকেই আগে আসে, আমাদের আপন বন্ধুরা তার উদ্ধারের জন্য আগে আসে, কিন্তু আখেরাতে কেউ আসবে না। সেদিন প্রত্যেকেই আপন থেকে ঘরে ঘরে চলে যাবে। বাবা ছেলেকে রাখবে, ছেলে বাচ্চা দেবে না, ছেলে বাবাকে রাখবে, সারা দেবে না, স্বামী স্ত্রীকে রাখবে, স্ত্রী স্বামীকে রাখবে, কেউ কারো ডাকে সারা দেবে না। দৌড়ে যাবে, ভেঙে যাবে, আপনি ডাকবেন, আপনাকে দেখাবে না, ভেঙে চলে যাবে। যেই ছেলে সন্তানের জন্য, যেই ফ্যামিলির জন্য আমরা দিন রাত কষ্ট করতেছি, মেহনত করতেছি, সেই ফ্যামিলি আমাকে সেদিন চিনবে না, এটাই বাস্তবতা। আমাকে যেমন চিনবে না, আমিও তাকে চিনবো না, একে এখনকার থেকে ভেঙে ভেঙে চলে যাবো। সেদিন কেউ কারো কোনো লাভ করতে পারবে না, লাখ লাখ সবার সাফ হয়ে কোন সুপারিশকারী সুপারিশ থাকবে না সেদিন। সেই দিনকে ভয় করতে হবে, ওই দিন আসার আগে আমাদের আখেরাতের বাঁধন সুন্দর করে নিতে হবে। আমরা ওই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না। আমরা হয়তো প্ল্যান করে আছি যে আমার বয়স তো হয়নি এখনো, 60 বছর যখন হবে তখন আমি হজ করে আসবো, এসে নামাজি হবো বা ভালো হবো, বুজুর্গ হবো, আমি 60 বছর পর্যন্ত বাঁচবো, এই দুনিয়াতে থাকবো, আর কি গ্যারান্টি? যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু আমার কোনো সিরিয়াল নেই। আগে দাদা আসছে, তারপর বাবা আসছে, তারপর আমি আসছি, এরপর আমার ছেলে আসছে, কিন্তু যাওয়ার সময় এক ব্যতিক্রম হতে পারে। কিন্তু আখিরাতের ভয় তো আমাদের নাই, আমরা দুনিয়াতে ব্যস্ত, দুনিয়ার প্রতিযোগিতা আমরা সময় কাটাচ্ছি। প্রত্যেকেই আমরা আখিরাতকে ভুলে গেছি, দুনিয়াকে আমরা প্রাধান্য দিচ্ছি সর্বক্ষেত্রে। আমাদের চিন্তা চেতনা সবগুলোকে পরিবর্তন করতে হবে, আখিরাত মুক্ত করতে হবে। আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা আছে কিনা এটা দেখে আমল করতে হবে। এই দুটো জিনিস আমরা ফলো করতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। কোন জিনিস? আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমরা খেয়াল করবো যে আল্লাহর হুকুম কি আর রাসূলের তরিকা কি। এখানে এই দুটো জিনিস যদি আমরা আমল করতে পারি, ফলো করতে পারি, আল্লাহ দুনিয়াতেও কামিয়াবি দেবেন, আখিরাতেও কামিয়াবি দেবেন। কোরআন যদিও বলছেন ছেলে সন্তান কোন কাজ আসবে না, ছেলে সন্তান টাকা পয়সা কোন কাজ আসবে না। আর একটা বলেছেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, মানব সম্পদ আর সন্তান সন্ততি এই দুনিয়ার জিন্দেগির সৌন্দর্য। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা সালাস, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল জারি থাকে।
তার মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া, আর একটা হলো নেককার সন্তান, আর কি এলমুন ইনতাফাউ বিহি, এমন শিক্ষা আপনি দিয়ে গেছেন বাচ্চাদেরকে, ছাত্রদেরকে, যে শিক্ষাটা ভালো, এটা জারি আছে, এটারও বিনিময় আপনি পাবেন। এই তিনটে জিনিস। তাহলে আমি যে মারা যাচ্ছি আমার আমার মতো বন্ধ হয়ে যাবে, কিন্তু এই তিনটার কোনটা লেগে যাচ্ছি সেটাও আমি খেয়াল করি। হয় সদকায়ে জারিয়া, না ওয়ালাদুন সালেহ ইয়াদউলাহু, নেককার সন্তান রেখে দেয় তাহলে দোয়া করবে। আর যদি আমি সদকায়ে জারিয়া করি এটা আরো সব পাবো। আর যদি আমি ভালো ছাত্র গড়ে দিয়ে যাই তাহলে এরও একটা অংশ আমার আমল জমা হতে থাকবে। অনেক ভালো কাজ আছে। মানুষ মারা গেলে কতদিন পর্যন্ত আলোচনা চলে? বেশি দিন না, আর 50-100 বছর হতে পারে। এরপর সবাই বলে দেবে আমাদেরকে, আমাদের 100 বছর আগে কে ছিল তাদের কথা আমরা জানি না। আমাদের কথাও পরবর্তী প্রজন্ম বেশি দিন জানবে না, শুধু আমার সাথে আমার আমলটাই যাবে, এছাড়া কিছু যাবে না। প্রত্যেকটা আমল যাবে, ছেলেরা কবিরা সব, ছোট বড় ভালো খারাপ সব আমল আমার সাথে যাবে। আর এই আমল অনুযায়ী ফয়সালা হবে, কবরের ফয়সালা হবে, হাসরে হবে, মিজানে হবে, ফুলসিরাতে হবে, সবকিছুই নির্ভর করতেছে আমলের উপর। এজন্য দুনিয়ার জিন্দেগি যেতে হোক, আখিরাতের জিন্দেগি যদি সুন্দর করতে পারি আমি কামিয়াব। এজন্য আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে দিতে হবে আখিরাতের জিন্দেগি, এবং বিশেষ করে ক্ষমা আল্লাহ পাকের কাছে চাইতে হবে। আজকে গুরুত্বপূর্ণ রাত, ইবাদতের রাত, ক্ষমা পাওয়ার রাত। এই জন্য আল্লাহ সময় নষ্ট না করে আল্লাহ পাকের কাছ থেকে বিশেষ করে রোনাজারি করে, কান্নাকাটি করে, নির্জনে নিজের গুনাহের দিকে খেয়াল করে, গুনাহ তো প্রকাশ করার জিনিস না, আমরা প্রকাশ করি, ফেসবুকে জানাই দিই আমি এই করছি সেই করছি। যে গুনাহ প্রকাশ করে ফেলি, মানুষকে সাক্ষী বানায়, এগুলো কিন্তু মাফ হবে না। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবেন, মাফ করার অধিকার আছে, গাফফারুয যুনুব। কিন্তু যদি গুনাহটা প্রকাশ করে সাক্ষী বানায় রাখি, এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই জন্য গুনাহ যদি হয়েও যায়, কাউকে জানানো নিষেধ, অপরকে গুনার কথা জানানো এটা আরেকটা গুনাহ। আমরা আজকে সবকিছুই আজকাল মিডিয়াতে প্রকাশ করি, নিজের কথা, নিজের জীবন বৃত্তান্ত ইত্যাদি সবকিছুই। তো নিজের অতীত জীবনের দিকে তাকায় প্রত্যেকের আমাদের গুনাহ আছে কম বেশি, এমন কেউ নেই যে নিষ্পাপ আছে, কেউ নেই। একমাত্র নবী পয়গম্বর তারাই ছিলেন নিষ্পাপ, আমার কেউ নিষ্পাপ না। কম বেশি সবাই গুনাহ আছে, তারা কম তারা বেশি। ওই নিজের গুনাহ দিকে তাকায় আল্লাহ পাকের কাছে মাপ চাবো। আমরা সবসময় রেডি থাকবো, প্রস্তুত থাকবো যে এই মুহূর্তে যদি মৃত্যু হয় আমার, তাহলে আমি কোন দিকে যাচ্ছি? জান্নাতে দিকে নাই জাহান্নামের দিকে? আমরা জানি যারা পরীক্ষা দিয়ে আসে, রেজাল্ট হওয়ার আগে তারা কিন্তু বুঝতে পারে প্রকৃত পরীক্ষার্থী তারা জানে কিনা, বোঝে কিনা, আমি কেমন নাম্বার পেতে পারি, পাস করবো কি ফেল করবো, এগুলা আইডিয়া অনুমান হয় কিনা? হয়। আমাদের এরকম অনুমান আছে। যদি আমরা চিন্তা করি যে মুহূর্তে আমার মৃত্যু হয়, তাহলে আমি কোন ক্যাটাগরিতে যাবো, আমার ফলাফলটা কি হতে পারে? আল্লাহ তাই বলেন ইনসান ওয়ালা নাফসি বাসীরা, প্রত্যেকটা ইনসান, প্রত্যেকটা মানুষ নিজের নফস সম্পর্কে ভালো জ্ঞাত আছে। বড় আত্মা মাহাদির, যদিও সে নিজের বিভিন্ন উদাহরণ পেশ করে। ছাত্র পরীক্ষা দিয়ে আসে, বলে অসুস্থ ছিলাম, মাথা ব্যথা ছিল, করতে পারিনি। এগুলো মানে বাহ্যিক ছোটখাটো কিছু ওদের আপত্তি, কিন্তু বাস্তবে সে যে ক্লাস করেনি, কোচিং করেনি, প্রাইভেট করেনি, গুরুত্ব দেয়নি, এটা আর করে না। বলে কি মাথা ব্যথা ছিল, অসুস্থ ছিলাম, এসব কথা এটা বাস্তবতা না, এটা গ্রহণযোগ্য ওজন নয়। আমরা ওই ধরনের ওজন আপত্তি পেশ করি, এই করতে সেই করতে টাকা করতে পারি না। কিন্তু নিজে নিজে যদি আমি বিবেচনা করি, চিন্তা ভাবনা করি, আসলে যেসব ওজনের কথা আমি বলতেছি এগুলা গ্রহণযোগ্য কোনো ওজন নয়। আমি রোজা রাখি না কেন গ্যাস্ট্রিকের ব্যথা, রোজা রাখি না কেন আমি ডায়াবেটিসের রোগী, আমি ক্ষুধা সহ্য করতে পারি না, এইসব কি ওজন হতে পারে রোজা না রাখার জন্য? এটা বাচ্চা একটা কথার কথা আর কি, বড় বাবা মা দিবা, কিন্তু এই ওজন আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। তো যাই হোক, আমরা নিজের প্রতি দিকে খেয়াল করি, এবং যারা আমাদের পূর্বসূরি
খবরস্থ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি, ইনশাআল্লাহ এখন দোয়া হয়ে যাবে। আদেশ হাত করি।